এবার আসছি এই 4-5 দিন ধরে চলছে নতুন কন্ট্রোভার্সি বিশাল বড় মোটিভেশনাল স্পিকার গৌরবকে নিয়ে। দিদি গৌরব কি? গৌরব ভীষণ ভালো কথা বলে, কত লোককে যে মোটিভেট করে। ওর মোটিভেশনাল স্পিচগুলি বা মোটিভেশনাল ভিডিওগুলি দেখলে পরে না একদম লোম শিউরে ওঠে, মানে গলার আওয়াজটাই আলাদা রকম, যাকে দেখলেই সম্মান আসে। তো তা সে কিছুদিন আগে তার ব্লগে তার গার্লফ্রেন্ড অন্তরাকে দেখানোর পর ওরা কিছু কিছু ব্লগিংয়ে ছিল, হঠাৎ করে কিছুদিন পর থেকে অন্তরাকে আসা বন্ধ করে দিল। আর গৌরবের মোটিভেশনাল স্পিচগুলি মেনলি ছিল প্রেম নিয়ে, যে 3টি কাজ করুন, কখনো ব্রেকআপ হবে না, এরকম করলে প্রেম কাছে আসতে বাধ্য, ভালোবাসার নতুন রূপ, এরকম করে বলতো। যে ভালোবাসার এত কথা বলে সে তার প্রেমকে ধরে রাখতে পারেনি। তো তারপর যখন পাবলিক বলল অন্তরা কোথায়, অন্তরা কোথায়, সে পাবলিককে বলল সব কিছু বলতে লাগবে নাকি, হ্যান নাকি ত্যান নাকি, আমার কোনো পার্সোনাল লাইফ নাই নাকি। অবশ্যই ইউটিউবারের পার্সোনাল লাইফ থাকবে না কেন, কিন্তু যখন ইউটিউবার সেই পার্সোনাল লাইফটাকে পাবলিক করে দেয় যে এই দেখো আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার হ্যান ত্যান, হ্যাঁ, তখন মানুষ রিলেশনশিপে আছে, তখন মানুষ যখন সেই মানুষটাকে দেখবে না প্রশ্নটা করবে। আর সেই প্রশ্নটা যখন করে তখন রাগারাগি করলে হবে না। তুমি যখন তোমার প্রাইভেট লাইফটাকে পাবলিক করেছো, তারপর পাবলিকেরও অধিকার আছে তোমার পাবলিক মানে সেই প্রাইভেট লাইফ নিয়ে প্রশ্ন করার। তো তারপর সে রেগে গেল, হ্যান গেল, তো অনেকেই এতে বিরক্ত হয়েছিল। এবং প্রচুর মানে অন্য বড় মোটিভেশনাল স্পিকাররাও বলে যে আমরা, বাপ্পাদিতের মতো লোকরাও বলে যে আমরা ওকে দেখে মানে ওদের মতো লোককে অন্ধকার জীবন থেকে নাকি এই উঠিয়ে এনেছে, মানে গৌরব এনে উঠেছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে বিশাল নাম করেছে অ্যাজ ইউটিউবার, তার যে কত লক্ষ তার সাবস্ক্রাইবার ভাবতে পারবে না। তার 3টে চ্যানেল আছে, তার একটা এখন প্রেত কথা নিয়েও একটা চ্যানেল আছে। সেখানে দাঁড়িয়ে ওর সাথে অনেক বড় বড় ইউটিউবাররা আসে, কোলাপ করে, কিন্তু তার সেই গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে না হয়েছে কাউকে কখনোই কিছু বলেনি। তো এখানে দাঁড়িয়ে আবার লোক প্রশ্ন করে লেগে যেত, কিন্তু এখানে দাঁড়িয়ে গৌরব কিন্তু পারত সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে যে আমাদের মাঝে আর কোনো রকম সম্পর্ক নেই, কারণ আমাদের কিছু পয়েন্ট অফ লাইফ মিলছে না। নট নেসেসারি বিয়ের 8-10 বছর পরেও তো লোকে ডিভোর্স হয়, সেখানে রিলেশনশিপে একটা ব্রেকআপ হতেই পারে। কিন্তু সেটা ও করতে পারতো এবং সেই ভিডিওটা যথেষ্ট পাবলিক ভালোবাসতো বা ভাইরাল হতো যে হ্যাঁ দুজনকে পাশে বসে দেখো তোমরা আমাদেরকে আর এই ব্লগে দেখতে পারবে না একসাথে, কারণ আমাদের কোথাও না কোথাও মনের মিল আর হচ্ছে না, বা যে কোনো কারণে হোক আমাদের পয়েন্ট অফ ভিউ মিলছে না, আমরা আলাদা চললাম। সেটা না করে সে ফুট করে ব্লগিং ওকে দেখাচ্ছে না, এবং যখন কোনো লোক ওর ব্লগিংয়ে কোনো প্রশ্ন করছে সে তখন সেটা নিয়ে রাগারাগি করছে। ঠিক 5-6 দিন আগে ও দেখালো যে সে রেজিস্ট্রি করে ফেলেছে, সে একটা অন্য মেয়েকে রেজিস্ট্রি করেছে, মানে বিয়ে করে ফেলেছে। সেটা নিয়েও ঝড় তুমুল, যার নাম কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড, রোস্টিং চ্যানেলগুলি রোস্টিং করতে শুরু করে দিল যে তুমি এর সাথে রিলেশনে ছিলে, ওর সাথে তোমার প্রেম ছিল, হঠাৎ করে কি হলো, ব্রেকআপ হলো, কোনো কিছু বললে না। কারণ ওরা কোনো কথা সোশ্যাল মিডিয়াতে আনেনি, প্যাচআপের সময় সোশ্যাল মিডিয়াতে ছিল, ব্রেকআপ হওয়ার পর কি কারণে বা কেন বা কিসে আলাদা হচ্ছে ওইটা না করে সে কিছুদিন পরে আরেকটা মেয়েকে বিয়ে করলো। তো এটা নিয়েও কন্ট্রোভার্সি। আমার কথা হচ্ছে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ধন টিকতে নাও পারে। সে গৌরব মনে করেনি সেই মানুষটাকে ছোট করার বা কোনো কথা বলার, কোনো কথা বললে হতে পারে আইদার গৌরব ট্রোল হতো না তো মেয়েটা ট্রোল হতো। যদিও ট্রোলটা গৌরবই বেশি মাত্রায় হয়েছে। যখন গৌরবের জীবন থেকে অন্তরা চলে গেল, পাবলিক প্রচুর ওকে ট্রোল করেছে, প্রচুর ওকে নিয়ে কথা বলেছে যে কোথায় গেল অন্তরা, কোথায় গেল অন্তরা, বলছে না কেন, ভাই তুমি কি করছো, এরকম অনেক কথাই ওকে শুনতে লেগেছে। কিন্তু গৌরব কোনো কথার উত্তর দেয়নি। লেট লাস্ট সে একটা লোককে, পাবলিককে একটা সারপ্রাইজ দিয়ে দিল যে হ্যাঁ আমার জীবনে আমার জীবন সঙ্গী পেয়ে গেছি, এবং তার সাথে আর ব্লগ শেয়ার না, তাকে একবারে রেজিস্ট্রি করে ফেলেছি, মানে একদম বিয়ে করে ফেলেছে। তাই যাই হোক, একটা মানুষ যদি তার জীবন সঙ্গী খুঁজে পায় আর প্রথম ভালোবাসা থেকে মুভ অন করে নতুনভাবে জীবনযাপন করতে চায়, আমার মনে হয় আমাদের সবাইকে তার পাশে থাকা উচিত, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত না। কোনো একটা কারণে হয়তো সে তার কি নিয়ে সে ঝগড়া হয়েছিল সেটা সে বলতে পারেনি, বা ব্রেকআপের রিজন বলতে পারেনি, হয়তো আটকেছে যে কোথাও না কোথাও মেয়েটাকে ছোট করা হবে বা নিজেকে ছোট করা হবে, সেটা বলতে পারেনি। তবে হ্যাঁ, যেহেতু মোটিভেশনাল স্পিকার, সে বলতে পারতো, 2 লাইন অ্যাটলিস্ট বলতে পারতো যে আমাদের কোনো কারণে আমরা দুজনে আর একসাথে পথ চলতে পারছি না, আমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে আমাদের রাস্তাটা আলাদা হয়ে যাওয়াই ভালো। কারণ যখন পাবলিক কিছু কথা বলা হয়, তখন পাবলিক যখন কিছু করার হিম্মত রাখো, পাবলিকের কথাটা শোনার মতো হিম্মত থাকা উচিত। আর ওদের মতো এত বড় বড় চ্যানেলগুলি কিন্তু আজকে এই বড় জায়গায় উঠে আছে শুধুমাত্র ভিউয়ার্সদের
ভিউজ জন্যই আছে, তাই না? কি তাই ভিউয়ার্সদের ভিউজ আর পাবলিক তোমার, কিন্তু আমরা কিন্তু বলি ওয়াইটি ফ্যামিলি, এই পাবলিকও তোমার ফ্যামিলির মেম্বার, সেই ফ্যামিলির মেম্বারদেরও তোমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানার সে আছে, রাইট আছে, কারণ তুমি সামনে এনেছিলে। তুমি সামনে না আনতে, এরকম অনেক ইউটিউবার আছে কোনো কিছু সামনে আনে না, কোনো কিছু ওপেন বলে না, একদমই কিছু বলে না। সিনেবাব একদম বিয়ের আগে এনেছে, আগে কিচ্ছু কাউকে বলেনি। হ্যাঁ, তো যখন কেউ কিছু আনে না, কেউ কিছু বলে না, ইনফ্যাক্ট ব্লগ চ্যানেলও মাকে আনে না, ভেরি রেয়ার। হ্যাঁ, যখন কেউ আনে না তখন কোনো প্রশ্ন থাকে না, যখন লোকে আনে তখনই লোক প্রশ্ন করে। আর তোমার মতো ছেলে যারা মোটিভেশনাল ভিডিও দেখে শত সহস্র নিউ মানে ইয়াং কাপলরা বা ইয়াং ফেলোরা, হ্যাঁ, নূতন যুবক যাকে বলা হয়, তরুণরা জলজল করে ওঠে, তাই না? তারুণ্যে জলজল করে ওঠে তোমার মোটিভেশনাল স্পিকার। কি দারুণ তুমি কথাগুলি বলো, শুনলে পরে খালি শুনতে ইচ্ছা করে যে এত সুন্দর কথাও বলা যায়, এত কিছু বোঝাও যায়। তোমার ভিডিও তুমি বলেছো যে চলে যেতে চায় তাকে ধরে রাখতে নেই, তাকে চলে যেতে দিতে হয়, সে যাক না তার পথে, তুমি তার পথের বাধার কারণ হয়ে দাঁড়িও না। তো এরকম করে কিছু লাইন বললেও কিন্তু তুমি পারতে, তোমার সাথে অন্তরার ছাড়াছাড়ি কারণ কি, তাই প্রচুর লোক লেগে গেছিল তখন। তারপর এখন আবার বিয়ের খবরটা শোনার পরও প্রচুর লোক লেগে গেছে, কারণ সবাই ভাবছে হয়তো তুমি সে মেয়েটাকে কোনো কারণে বাধা দিয়েছো বা কোনো কারণে মানে ধোকা দিয়েছো, কিন্তু আসলে ধোকা না, আসলে বাধা না, দুজনের মধ্যেই মতের মিল হয় নাই বা মনের মিল হয় নাই, তাই দুজনের মিলিতভাবে প্রয়াসেই সেপারেট হয়ে গেছে। কিন্তু সেই সেপারেশনটা ওরা সোশ্যাল মিডিয়াতে বলেনি, তাই পাবলিক, যেহেতু গৌরব একটা বড় ইউটিউবার এবং যেহেতু গৌরবের নাম আছে, ফেম আছে, তাই গৌরবকেই লোকে বদনাম করেছে বা বদনাম দিয়েছে যে ওই ছেলেটা অনেক হাই প্রোফাইল বা হাই কিছু, সেই ছেড়ে দিচ্ছে, নিজে মোটিভেশনাল স্পিকার দেয়, কি করে স্পিচ দেয়, যে কি করে প্রেমকে ধরে রাখতে লাগে, কি করে ভালোবাসতে লাগে, ভালোবাসার গভীরতা কি করে বুঝতে লাগে, সেই তার প্রেমিকার গভীরতাটা বুঝতে পারলো না। এই কথাগুলি কিন্তু তাকে শুনতে হয়েছে, তা সত্ত্বেও ও কোনো ক্লারিফিকেশন দেয় নাই। ওই যে ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও করে বলতো দুজনে মিলে বসে, তাহলে আমার ব্যাপারটা অনেকটা ভালো হতো। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, যা চলে গেছে চলে গেছে। এখন তুমি তোমার নতুন জীবনের বেস্ট অফ লাক, তোমার নতুন লাইফে মুভ অন করছো। এবার আসছি 0 ওয়াটের কথা বলতে। আমরা সবাই 0 ওয়াটের সম্মুখ চিনি, তার রেজিস্ট্রি করা বউ তুলিকে চিনি, এবং তার মা। 0 ওয়াট মানেই হচ্ছে নানা রকম রান্নাবান্না, নানা রকম খাওয়া দাওয়া, ভ্যারাইটিস টাইপের খাওয়া দাওয়া, এবং সেখানে শুধু ওরা রান্নাবান্না করে না, মাসিমা এত ভালো রান্না করে, সাথে ডিফারেন্ট হিরো হিরোইনরা বলো, সেলিব্রিটিরা বলো, ওদের বাড়িতে প্রায়ই আসে, খেতে আসে, নেমন্তন্ন করতে আসে, এবং সে একটা বিশাল বড় ফেস, ফুড ব্লগার হলেও বিশাল বড়, মানে 0 ওয়াটের বাড়িতে আসবে, খাবে, 0 ওয়াটের ফ্রেমে আসবে, এটা অনেক সেলিব্রিটির কিন্তু স্বপ্ন থাকে। অঙ্কুশ থেকে শুরু করে, ওয়েন্ডালি থেকে শুরু করে, এরকম প্রচুর সেলিব্রিটিরা এই 0 ওয়াটের খাদ্য তালিকাতে আসে, মানে বাড়িতে আসে। ইনফ্যাক্ট বড় বড় সিঙ্গাররাও, কি সিঙ্গার, কি হিরো, কি টিভি স্টার এই 0 ওয়াটের বাড়িতে খেতে, মানে এই ব্লগে আসে, খাওয়ার ফুড ব্লগিংয়ে। 0 ওয়াটের মা দেখলাম 20 রকমের আইটেম রান্না করেছে নববর্ষের দিন। কি না করেছে, এঁচোড় চিংড়ি থেকে শুরু করে, বাগদা চিংড়ির নতুন রেসিপি থেকে শুরু করে, পটলের দোলমা থেকে শুরু করে, ডাল, ভাজা, পোলাও, খাসির মাংস, আবার মুরগি কষা, মানে কিছুই বাকি রাখিনি। তো সেখানে দাঁড়িয়ে নিজের হাতে বানানো রসগোল্লা, নিজের হাতে বানানো আরেক রকম মিষ্টি, এভরিথিং, আমের শরবত, তো কিছুই বা মানে 20 রকমের আইটেম। একটা মহিলা মাছের মাথা, ডাল, মুগ ডাল দিয়ে 20 রকমের আইটেম মাটির থালার মধ্যে এইভাবে সাজিয়ে মানে খাওয়া দিল ছেলের বউকে। সেখানেও প্রবলেম, পাবলিক মানে ভিউয়ার্সরা বারবার একটা কমেন্ট করে তুলিকে ভাল লাগে না, মানে ওর বউকে ভাল লাগে না। দেখে নিও তো তুলি তোমার জীবনে আসার আগে, তুলি আসার আগে যে ধরনের ব্লগস দিত, তুলি মানে পুরো ন্যাকামি, তুলি মানে হ্যাঁ, তুলি অতিরিক্ত ন্যাকামি করে, যে তোমাদের আগের ব্লগসগুলি, মানে কমেন্ট বক্সে শুদ্ধ নেগেটিভিটি অ্যাবাউট তুলি, মানে ওর বউ। সেখানে দাঁড়িয়ে ছেলেটা একটা কমিউনিটি পোস্ট দিল যে তোমাদের ঘরেও তো মা আছে, বোন আছে, বউ আছে, ও আমার স্ত্রী, তুলি অন্য কেউ না যে আমার গার্লফ্রেন্ড হলে চলে গেল বা কিছু একটা পাশের বাড়ি মহিলা নিয়ে আসলাম, সে আমার স্ত্রী। আমার চ্যানেলে, আমার ব্লগে যেমন আমার মা আসে, আমি আসি, ঠিক তেমনি তারও তো আসার অধিকার আছে। কিন্তু তাকে নিয়ে এইরকম নেগেটিভ কমেন্ট করা, আর নেগেটিভ কমেন্টের মধ্যে 15-20টা লাইক দিয়ে সেই কমেন্টের নিচে আবার কমেন্ট, হ্যাঁ আগে কি ভাল লাগতো, আমাদের জন্যই তুমি এত উপরে উঠেছো, আমাদের এত বড় কথা বলবে না,
ভুলে যেও না আমরা আছি বলে, হ্যাঁ ভিউয়ার্স আছে বলেই ইউটিউবাররা আছে, ভিউয়ার্স আছে বলেই রোজগার করছে, ভিউয়ার্স আছে বলে নাম আছে। কিন্তু তাই বলে কমেন্ট বক্সে একজন কমেন্ট করলে পরে সেই কমেন্ট দেখে বাকিরা যখন শুশু করে কমেন্ট করতে থাকে না, অন্যদের খুব অসুবিধা হয়। অন্যদের খুব অসুবিধা হয় যখন বাকিরা সুর করে সেখানে কমেন্ট করতে চায়। এই ছেলেটা তার বিবাহিত স্ত্রীকে তো ফেলে দিতে পারবে না, তার বিবাহিত স্ত্রীকে সরিয়ে ফেলতে পারবে না। অনেকে বলছে নববর্ষতে মা ছেলে বসে খেলে ভালো লাগতো, মা ছেলে বসে খেত আর বৌমা দাঁড়িয়ে থাকতো, তখন ভাবতাম তোমরাই বলতে ও মা বৌমা তো দাঁড়িয়ে আছে, বৌমাটা খেতে দিল না। বরং মা নিজের হাতে রেঁধে বেড়ে ছেলের বউকে একসাথে বসে খাওয়াচ্ছে। সারাদিনে এত আইটেম, তারপরেও লোকে কমেন্ট করছে নিশ্চয়ই এত আইটেম লোকের কখন রান্না করে, 20 পদ রান্না করা কি মামুলি বাত নাকি? নিশ্চয়ই ওরা কিনে এনে লোককে দেখায় না। 20 পদ রান্না করা মামুলি বাতই হয় যদি তুমি একটু আগের দিনই একটুখানি তৈরি করে রেখে দাও। পটলের দোলমার সমস্ত রেসিপি তৈরি করে রাখা, তখন তুমি গ্রেভিটা করবে বসাবে। ওই চিংড়িটা সোজা করে রাখাটা, ওটা যদি ফ্রাই করে রেখে দাও, চিংড়ির রেসিপিটা করবে নামাবে। ঠিক তেমনি ওই এঁচড় চিংড়ি, এঁচড় আগের দিনই বেছে রেখে দিলে, সব কিছু করে রেখে দিলে, তারপর দিন না এঁচড় চিংড়ি না মোচা চিংড়ি বোধ হয় চিংড়িটা ভেজে রেখে দিলে, জাস্ট তুমি নেক্সট দিন কড়াই বসালে নামালে, তাহলে 20 পদ করা যায়। মাছের মাথা যেটা করলে মাছের মাথা ভেজে রেখে দিলে, মুগ ডালটাও একটু ভেজে সিদ্ধ করে রেখে দিলে, নেক্সট দিন ওই মশলাগুলি দিয়ে জাস্ট ফোড়ন দিয়ে নামিলেও হয়ে যায়। তো ঠিক তেমনি প্রত্যেকটা জিনিস, খালি বেগুন ভাজা যদি ইনস্ট্যান্ট করতে লাগে, তাও বেগুনটা কেটে রেখে দিলে, লম্বা বোটা শুদ্ধ বেগুন কেটে রেখে দিলে, যে তুমি অবশ্য নর্মাল ফ্রাই করেছে, কিন্তু তুমি যদি মনে করো চালের গুঁড়া থেকে চালের গুঁড়োটা গুলে রাখতে পারো। পটলের দোলমাতে অনেক আছে যারা পটলের দোলমাটা আগে বানিয়ে রেখে দেয়, হ্যাঁ পটলের দোলমাটা বানিয়ে রেখে দিল, পুট্টুর ভরে রেখে দিল, পরে সন্ধ্যার সময় গ্রেভি করলো। এরকম আমিও করেছি, পটলের দোলমাটা বানিয়ে রেখে দিয়েছি, পটলটা পুরো বানিয়ে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি। আমার বিকেলে রাত্রেবেলা ডিনারে নিমন্ত্রণ আসবে, আমি সকালে বেরিয়ে গেছি, এসে জাস্ট ঝোলটা করেছি কাজু কিশমিশ বাটাটা দিয়ে, তারপর ঝোলটা গ্রেভিটা হয়ে যাবে, পটলটা ছেড়ে দিয়েছি। এগুলি করা যায়, করতে গেলে করার মতো মানসিকতা লাগে। অবশ্যই আগের দিন পরিশ্রম করতেই লাগবে, না করলে তো হবে না। আমরা সব যারা এরকম বাইরে করি 20 রকম আইটেম একটার মধ্যে করে, এক তো ভোর 4টা থেকে রান্না করতে লাগবে, তবে 5-6 রকম আইটেম তো আশা করাই যায়। আর খুব অনেক আকারে তো করে না, মোটামুটি পেঁয়াজ রসুন বাটাটা একসাথেই করে রাখা যায়। এটা তোমার সেটা করে রাখলে, আমের শরবতটা যেটা, সেটা নিশ্চয়ই আগের দিনও করা যায়। আম পুরানো শরবত, আমটা পুরিয়ে আগের দিনে করে খেতে পারে, সেটা তো ফ্রিজ থেকে বার করে ওদিকে দিয়েছে। মিষ্টিটা আগের দিনও রেসিপি করে যায়, তার মানে এটা একদিনে হয় না, একদিনে হয়। রসগোল্লা ছানাটা এসে করে একদিনে, আগের দিন রাতে কিছুটা করে রাখলো, পরের দিন সারাদিনে করলো। তো মানুষকে মোটিভেট করতে না পারো, ডিমোটিভেট করে কি করবে সেটা সৌম্য? তুলিকে ফেলে দেবে? তুলিকে ছেড়ে দেবে? ও ওর বিবাহিত স্ত্রী, কিন্তু তা সত্ত্বেও এত মানে অতিষ্ঠ করা কমেন্ট, কি ন্যাকামি করলো। মামুনি এটা রান্নাটা খুব ভালো হচ্ছে, মামুনি আমি চিংড়ি মাছটা খেতে চাইছি, মামুনি আমাকে এটা দাও। ও আমি তো দেখলাম 2-3বার ভিডিওটাতে নববর্ষতে, আমি কিন্তু কোথাও নেকামি পেলাম না। এরপরে দেখলাম পরের দিন একটা পান্তা ভাতের একটা ভিডিও দিয়েছে, সেখানে তুলিকে সামনেই আনিনি, হয়তো এই কারণে আনিনি যে লোকে এত কথা বলবে। পান্তা ভাত খেয়েছে, ছাতুর একটা গোল বানানো, তারপরে কি ক্যাপসিকাম পাকোড়া করলো, ডিম করলো, সেটা দিয়ে পান্তা ভাত খেলো, সেখানে কিন্তু আনিনি। কিন্তু না, কথাবার্তা কি ন্যাকামি, কথাবার্তা কিরকম অভদ্রতা, আমি আগের মতো ছিল না। তোমরাই এখন আর সহ্য করতে পারছো না, তোমাদেরই এখন আর ভালো লাগছে না, কারণটা জানি না। ওরা অনেক কষ্ট করে এই যে জিনিসগুলি, এই যে আইটেমগুলি যে কেনে, হ্যাঁ কিনে আনে, তারপরে এই যে এই জিনিসটা খেতে লাগে, এই জিনিসটা খেলে কি হয় না হয়, অনেক কষ্ট করে মাসে মাঝের এইসব রান্নাগুলি করে। একটা 20 পদ করা 4টিখানি কথাবার্তা না, জিনিসগুলি কিনতে লাগে, আনতে লাগে, তারপর বানাতে লাগে। যে কোনো লোক আসছে, আগের বার ওর যে অঙ্কুশ অঞ্জলি আসছিল, ওদের মামা ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটটাকে মানে তরমুজটাকে এভাবে কেটেছিল, মনেই হয়নি উনি ফল কেটে ফলের ঝুড়ি বানিয়ে সেটা ফল বানাতে পারে। এগুলি একটা আর্ট, এটা একটা ক্রিয়েটিভিটি। আমরা যে বিয়ে বাড়িতে খাই, অনেক মহিলার শেফ কিন্তু থাকে, মানে মহিলা রাঁধুনি, ওরা রান্না করছে না 500-600 লোকের, সকালবেলা এসে রান্না বসিয়ে দিয়ে রান্না করে না, ওরা এক গাঁটটি রান্না করে না, ওরা খাওয়ায় না 500-600 কি হাজারের লোক রান্না তো করে। তাহলে না দিদি ওরা তো একা করে না, উনি একা করে, ওনার কাছে নিশ্চয়ই রান্নার লোক আছে, মানে হেল্পিং হ্যান্ড আছে, যদি মশলা করে দিল, হয়তো পটলটা কেটে দিল, পটলটা বেছে দিল, ওরকম কথা হতে লোক আছে। তারপরে আগের দিন কিছু করে রাখলে অটোমেটিক্যালি 20টা আইটেম করা যায়। ইচ্ছে থাকতে লাগে করার মতো, না হলে করা যায় না। এটুকুনি বলবো, মানুষকে মোটিভেট করতে, যেরকম
গৌরব অন্তরার থেকে সরে অন্য জায়গায় বিয়ে করেছে, ঠিক আছে, কোথাও অন্য জায়গায় মন লেগেছে, ইটস ওকে, তাকেও রোস্ট করতে লাগবে। এখানে সৌম্য তুলিকে নিয়ে খায়, তুলিকেও রোস্ট করতে লাগবে, তুলিকে ভাল লাগে না। মানে প্রত্যেকটি মানুষ কি করবে না করবে, যেহেতু তারা সামাজিক মাধ্যমে আছে, দে হ্যাভ টু আনসার, দে আর আনসারেবল টু এনিওয়ান। ওদেরও তো মতামত থাকতে পারে। ওর বউ কেন অবশ্য খাচ্ছে, ওখানে শাড়ি দেখিয়েছে, ফুলের মালা দেখেছে, এটা পার্ট অফ ব্লগিং। দেখুন না, দেখো আমার মাও সেজেছে নববর্ষতে, আমার বউ সেজে নববর্ষতে, আমার নববর্ষতে ফুলের মালা, জুঁই ফুলের মালা দিয়েছে, এটাতে তো ভালো লাগার কথা। সেখানে ও ন্যাকামি করছে, আর্ট না এটা, ইসে না, ন্যাকামি না, এটা একটা আর্টিস্টিক ওয়ে দেখানো হয়েছে। ব্লগিংটা খাওয়া ছাড়াও একটু শাড়ি ও ড্রেসিং সেন্স দেখানো হয়েছে। শাড়িটা কি সুন্দর, গলার হারটা সত্যি খুব সুন্দর ছিল, তুলি যেটা পরেছিল ওগুলি দেখিয়েছে। এটাতে ভুলের তো কিছু নেই, কিছু তো খারাপ দেখলাম না। না ন্যাকামি, ও কথা বলি নাকি ওদের গায়ে জ্বালা লাগে। কতটা খারাপ লাগে বলুন তো একবার, যখন তুলি কমেন্টগুলি পড়ে, ওরও তো কষ্ট লাগে না যে আমি এমন কি করেছি লোকে আমাকে এভাবে বলছে। কারণ লোকের ওই মনটুকুনি নেই যে ওদের কমেন্টস পড়ার পর অন্য কারোর কষ্ট লাগতে পারে। কারণ লোককে কষ্ট দেওয়ার জন্যই তো কমেন্টগুলি করা হয়। ওদেরকে ওদের মতো করে ভালো থাকতে দিন, এনজয় করুন যে কত সুন্দর করে রান্না করছে, এনজয় করুন গৌরবের মোটিভেশনাল স্পিচ, এনজয় করুন গৌরবের প্রেতের সিরিয়ালটা, এখানে অনেক কিছু ভূত প্রেত নিয়ে শুনতে পাই। পার্সোনাল লাইফ যেটুকু আমরা পাবলিক পেজটুকু আমরা দেখবো, এপ্রিসিয়েট করবো, এপ্রিসিয়েট করতে না করতে পারি, ডিমোটিভেট কাউকে করবো না, এটুকুন মনে রাখবো। বেস্ট অফ লাক গৌরব ফর ইউর ফিউচার লাইফ। অ্যান্ড সৌম্য, তুমি তুলিকে নিয়ে আসবে, বসবে, খাবে, লোকের যাদের ভালো লাগবে, যাদের লাগবে না চলে যাবে। বাট সে তোমার স্ত্রী, সে তোমার অর্ধাঙ্গিনী, তাই তোমার চ্যানেলও তার হাফ পার্ট দেখানোর তোমার রাইট আছে। বাই।